নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি কুন্তল। ধর্ষণ করলেই পশ্চিমবঙ্গে এবার এনকাউন্টার, পুলিশের গুলি খেয়ে মরতে হবে অপরাধীদের। উত্তরপ্রদেশ, অসমের মতোই বাংলার বিজেপি সরকারও এই পন্থায়। মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে ৭২ ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন। আর মঙ্গলবার রাতেই বারুইপুরে বালিকাকে ধর্ষণ করে খুনে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল যাকে, সেই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করলো পুলিশ। পুলিশের কি দাবি? ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় নির্যাতিতাকে যে পুকুরে ফেলা হয়েছিল সেই এলাকায় পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে এই প্রভাস। তখনই গুলি যুদ্ধে প্রাণ যায় অভিযুক্তের। বারুইপুর হাসপাতালে প্রভাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এবার বাকি অভিযুক্তদের নিয়ে কি ভাবছে প্রশাসন? তাদেরও কি এনকাউন্টার করা হবে? সেই প্রসঙ্গে আসবো। তার আগে দেখুন বিজেপি শাসিত অসম কিংবা উত্তরপ্রদেশের যোগী সরকারে কত এনকাউন্টার হয়েছে এখনো পর্যন্ত। প্রথমে আসি অসমের দিকে। সেখানে চোখ রাখলে দেখা যাচ্ছে 2021 সালের মে মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে ক্ষমতায় আসেন। এরপর থেকে পুলিশ হেফাজতে থাকা অনেক অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত বা আহত হয়েছে। 2021 থেকে 2022 সালেই অসমে এনকাউন্টারের মৃত্যু হয়েছে 18 অপরাধীর। পুলিশ হেফাজত থেকে বেশ কিছু আসামি পালাতে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। 2021 সালে ওই প্রশ্ন ওঠার পরে পুলিশের পাশেই দাঁড়ান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী বিধানসভাতেও জানিয়ে দেন কেউ এই রকম অপরাধ করলে তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। কেউ পুলিশি হেফাজত থেকে পালালে তার পায়ে লক্ষ্য করে গুলি চালাবে পুলিশ। 2021 সালের মে মাস থেকে 2022 সালের অগাস্ট মাস পর্যন্ত পরপর প্রায় 171টি পুলিশি এনকাউন্টার হয়েছে অসমে। এই অসমের বিজেপি সরকারের প্রশাসনে ধর্ষণ এবং অপরাধীদেরও এনকাউন্টার করেছে পুলিশ। কোন কোন ঘটনায় হয়েছে? 2025-এর অগাস্ট মাসে গণধর্ষণে অভিযুক্ত এক যুবক নগাঁওতে জলাশয়ে ডুবে মারা যায়। পুলিশ জানায় ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। তখনই পুকুরে ঝাঁপ দেয় এই অভিযুক্ত। এবার আসছি 2026 সালের 1 জুন অর্থাৎ 1 জুন অসমের নলবাড়িতে প্রধান অভিযুক্ত রোজ আলীকে এনকাউন্টার করে পুলিশ। পুলিশের হেফাজত থেকে পালানোর সময় রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত। কেন এনকাউন্টার? 31 মে 2026 অসমের নলবাড়িতে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাই বোনের সঙ্গে দুর্ব্যবহার করে দুষ্কৃতীরা। মেয়েটির ভাইকে এমন মারধর করে তার মৃত্যু হয়। দুষ্কৃতীদের অত্যাচারে চিকিৎসাধীন অবস্থায় জুলাই মাসে মেয়েটিরও মৃত্যু হয়। এরপর অভিযুক্তকে এনকাউন্টার করে অসম পুলিশ। অসমে ধর্ষণ এবং নারী নির্যাতনে জিরো টলারেন্সের এমন ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু 2023 সালের ডিসেম্বরে এই অসমেই দীপজ্যোতি নিয়োগ, মনোজ বরগোহাঁই এবং বিশ্বনাথ বরগোহাঁই নামের 3 অভিযুক্তকে পুলিশ এনকাউন্টারে মেরে ফেলে। তারা নিষিদ্ধ আলফা স্বাধীন সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করে পুলিশ। বলা হয় হেফাজতে থাকাকালীন পুলিশ আধিকারিকের পিস্তল ছিনিয়ে নেয় তারা, সেই সময়ই এনকাউন্টার করা হয়। অসমের তথ্য বলছে যে 2021 থেকে 2025 পর্যন্ত অসমে এনকাউন্টারে 80 জন মারা গেছে। তার মধ্যে পুলিশ হেফাজতে 39 জন এনকাউন্টারের মৃত্যু হয়েছে। 41 জনকে ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টার করা হয়েছে। 228 জন পুলিশের গুলিতে আহত হয়েছে এনকাউন্টারের সময়। মানবাধিকার সংগঠনগুলি অভিযোগ তোলে অধিকাংশই নাকি ভুয়ো এনকাউন্টার। এ তো গেল অসমের তথ্য। এবার আসি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসনের এনকাউন্টারে। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। 2017 থেকে 2026 এই 9 বছরে 17,000-এরও বেশি এনকাউন্টারের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এই সময়ের মধ্যে 289 জন কুখ্যাত অপরাধীর প্রাণ যায় এনকাউন্টারে।
পুলিশের গুলিতে জখম হয় 11,834 অভিযুক্ত। এদের মধ্যে বিভিন্ন সময় ধর্ষণের অনেক অভিযুক্ত পুলিশের সঙ্গে এনকাউন্টারে গ্রেপ্তার বা আহত হয়েছে। সবচেয়ে বেশি এনকাউন্টারের ঘটনা ঘটেছে পশ্চিম উত্তরপ্রদেশের মিরাট অঞ্চলে। যোগী রাজ্যেও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। তা সত্ত্বেও একাধিক ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা রোখা যায়নি। 2026 সালের 5ই জানুয়ারি উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে 2 কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত গ্যাংস্টারের মৃত্যু হয় পুলিশের সঙ্গে এনকাউন্টারে। মৃত ওই গ্যাংস্টারের নাম হচ্ছে তালিব ওরফে আজম খান। লখিমপুর খেরিরই বাসিন্দা সে। পুলিশ সূত্রে খবর ছিল সেই সময় যে তালিবের বিরুদ্ধে গণধর্ষণ, গোহত্যা, ডাকাতি এবং গাড়ি চুরি সহ 17টি অপরাধের মামলা ছিল। আজমের মাথার দাম ছিল 1 লক্ষ টাকা। এরকম আরও রয়েছে। উত্তরপ্রদেশে 2025 সালের 6 জানুয়ারি লখনৌতে 3 বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত দীপক বর্মার এনকাউন্টারে প্রাণ যায়। পুলিশ জানায় কি শিশুটির উপরে যৌন নির্যাতন করে পালিয়েছিল অভিযুক্ত। অভিযুক্তকে একটা জায়গায় দেখে পুলিশ আত্মসমর্পণ করতে বলেছিল, কিন্তু সে আত্মসমর্পণ না করে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এরপরে পুলিশ পাল্টা গুলিতে অভিযুক্তকে মেরে ফেলে, এমনটাই সেই সময় পুলিশ জানিয়েছিল। 2025-এর অক্টোবরে উত্তরপ্রদেশের নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে 5 বছর জেল খাটার পর জামিন পায় অভিযুক্ত। ফের 7 বছরের মাথায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীর বিরুদ্ধে। এরপর যোগী রাজ্যে এনকাউন্টারের মৃত্যু হয় শাহজাদ নামের ওই কুখ্যাত দুষ্কৃতীর। সিরিয়াল ধর্ষণে অভিযুক্ত ছিল শাহজাদ, এমনটাই পুলিশের তথ্যে উঠে এসেছে। এরকম তথ্য ঘাটলে লম্বা তালিকা পাওয়া যাবে এনকাউন্টারের। তবে শুধু বিজেপি শাসিত রাজ্যেই নয়, এনকাউন্টারে অপরাধীর মৃত্যুর খবর মিলেছিল তৎকালীন টিআরএস শাসিত তেলেঙ্গানার হায়দ্রাবাদেও। কি ঘটেছিল? 2019 সালের 6 ডিসেম্বর ভোরে তেলেঙ্গানা পুলিশ হায়দ্রাবাদে গণধর্ষণে 4 অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করে। পশু চিকিৎসক তরুণী দিশাকে, তার নাম সেই সময় দেওয়া হয়েছিল দিশা, সেই দিশাকে গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত ছিল এই 4 জন। ঘটনার পুনর্নির্মাণের জন্য পুলিশ তাদের ঘটনাস্থলে নিয়ে গেলে অভিযুক্তরা অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে বলে পুলিশের দাবি ছিল। এরপর তাকে সেখানে এনকাউন্টার করা হয়। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা প্রথম বিজেপি সরকারের প্রথম এনকাউন্টারে শোরগোল ফেলেছে। বাংলার মুখ্যমন্ত্রী হয়েই মুখ্যমন্ত্রী বলেছিলেন এবার আইনের শাসন চলবে, যার প্রথম কড়া উদাহরণকেই বারুইপুর কাণ্ডেই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের দেহ নিতে নারাজ তার মা, আর প্রভাসের স্ত্রী আরও বিস্ফোরক। কি বলছেন দুজনে, শুনুন। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না। আমি আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা। এদিকে বিজেপি সরকারের প্রশাসনের এনকাউন্টার নিয়ে এক্স পোস্টে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি এক্স পোস্টে লিখেছেন, বারুইপুর ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্যে কি চলছে? বাঙালিরা দয়া করে নতুন বাংলাকে স্বাগত জানান। উত্তরপ্রদেশ 2.0 বিজেপি সরকারে নেই, কিন্তু এটা জঙ্গল রাজ। পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে যাচ্ছে কিভাবে অভিযুক্ত? প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পুলিশ তৎপর হলে হয়তো মৃত্যুর হাত থেকে বাঁচানো যেত। নাম্বার 1, স্থানীয় আইন শৃঙ্খলার অবনতি কোন পর্যায়ে পৌঁছেছে তা এটাকে আরও স্পষ্ট করে দিত। যাকে স্থানীয় যুবকরা কলার ধরে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে বা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে, সেই দুর্বৃত্ত এত বড় কি মাতব্বর হয়ে গেল, ক্ষমতাবান হয়ে গেল যে সে যখন
সেই এলাকা দেখাতে যাচ্ছে, যেটাকে বলে রিকনস্ট্রাকশন করতে যাচ্ছে, তখন সে পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে। এত বড় কোথাকার মস্তান হলো আমার জানা নাই। আর যদি পুলিশের রিভলভারই কেড়ে নেয়, তাহলে পুলিশের যে প্রশিক্ষণ, সে প্রশিক্ষণ কোথায় গেল এটাও আমার জানা নাই। অবাক লাগছে কি। যদিও বিজেপির একাংশ এই এনকাউন্টারে প্রশাসনের প্রশংসাই করছেন। যে সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। অসম কিংবা উত্তরপ্রদেশ এনকাউন্টার নিয়ে বারবার বিতর্ক উস্কেছে মানবাধিকার সংগঠনগুলো, উদ্বেগ ও সমালোচনা করেছে মানবাধিকার কর্মীরা। এবার বাংলার এনকাউন্টার নিয়েও কি তারা সরব হবেন? পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের মতো অপরাধে যে আর রেয়াত নয় তা বুঝিয়ে দিয়েছে শুভেন্দুর সরকার। বারুইপুর কাণ্ড দেখিয়ে দিল যে ধর্ষণ করলে বা নারীদের উপর অত্যাচার করলে এই চরম অপরাধের সাজা আগামী দিনেও এনকাউন্টার হতে পারে। তা বুঝিয়ে দিল বারুইপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর গতকাল সাক্ষাৎ এবং তার 72 ঘন্টার মধ্যেই এই এনকাউন্টারে। ফলে অপরাধীদের জন্য যে পশ্চিমবঙ্গ আর স্বর্গরাজ্য নয় তা বিজেপি শাসিত সরকার ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছে। আমাদের ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকেটিভি বাংলার ইউটিউব, ফেসবুক আর ওয়েব পোর্টালে।